এবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি কি করবেন? ওয়াকার উজ্জামানের কি ভূমিকা হওয়া উচিত এবার? তিনি তো একটা দেশের সেনাপ্রধান। দেখুন, এটা তো গতকাল উনি নিজের একটা বক্তৃত্বতে বলে দিলেন, রাইট? আমি জেনারেল ওয়াকুরুজ্জামানের উপরে এখন একটা কথা বলছি না, কেন কারণ আছে। উনি তো অ্যান্টি ইন্ডিয়া নয়, উনি আমাদের অ্যাগেনস্টে কোনো একদিনও আমাদের কোনো কথা বলেননি। আমাদের অফিসারগুলো ওখানে বাংলাদেশে আছে, আজকেও যখন আপনার সঙ্গে কথা বলছি আমি, ওদের অফিসারগুলো আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের আর্মি টু আর্মি রিলেশন খুব ভালো, খুবই ভালো, অত্যন্ত ভালো। আমাদের যত বড় পর্যায়ের লিডারগুলো আছে, ওয়াকুরুজ্জামানে যতগুলো আছে, ওদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, রাইট? উনি কি পলিসি দেবেন কালকে পুরোপুরি উনি টিভিতে এসে উনি বলে দিলেন কি আমি এই যে হিউম্যান করিডোর আছে এর জন্য আমরা পারমিশন দিচ্ছি না, তোমরা আমাদেরকে আর্মিকে মাঝে না রেখে ও তুমি লুপে না নিয়ে তুমি ডিসিশন নিচ্ছ। উনি সোজাসুজি ওয়াকুরুজ্জামানকে বললেন, হি ইজ ব্লেমড ওয়াকুরুজ্জামান। আর উনি 11 ফেব্রুয়ারি 2025 উনি বলেছিলেন হাসনাতকে, হাসনাতের আপনি পোস্ট দেখুন 21 ফেব্রুয়ারি 2025 উনি বলছেন কি আমি বুকে পাথর রেখে আমি উনুসকে এক্সপেক্ট করেছি অ্যাজ এ হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট বিকজ হি ইজ এ দাগি লোক। এর আগেনস্টে আছে, আমি বলছি না, হাসনাত বলেছে, রাইট? এটা বলা আছে, এটা আপনি মিডিয়াতে আপনি সার্চ করতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই যে আর্মি চিফ আছেন, এই প্রফেসর ইউনূসকে বলেছেন যে এই লোকটা ভালো না, এটা বাংলাদেশকে লিড করতে পারে না। আমি জানি না আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস কে কি বললো, ইউনূস এসছেন, ইউনূস জবে থেকে এসছেন, একটা এন্টি ইন্ডিয়া, একটা এন্টি প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ, এই 82 বছরের লোক বিলকুল নষ্ট করে দিয়েছেন। এই প্রফেসর এই যে জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, আমাদের চিফ সঙ্গে কথা বলেন, অনেক লোকের সঙ্গে ওরা বন্ধু বান্ধব আছে, ওরা কথা বলেন, এটা ফ্রেন্ডলি আমাদের রিলেশন আছে, আর্মি টু আর্মি রিলেশন আছে। আমি জানি ওনাদের কোনো ক্রাইসিস থাকলে ওরা আমাদের সঙ্গে কথা বলেন। তা আমার তো জেনারেল ওয়াকুরুজ্জামান আগেনস্টে কিছু অ্যাট দ্য মোমেন্ট আমার কিছু বলার নেই। ইট ইজ হিজ কান্ট্রি, ইনি চিফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ আর্মি। আমিও নিজের স্টান্সটা আমি চেঞ্জ করলাম আজকে, কেন যে আমি আগে বলতাম জেনারেল ওয়াকুরুজ্জামানকে হি দ্য কি ম্যান, কিন্তু আমি বলতি না, বিকজ এইটা যে কথাটা হলো যার জন্য ওদের ইন্টারিম গভর্নমেন্টে একজন লোক এসে গতকাল এ বললো না আমরা কোনো ডিসিশন নিচ্ছি না, আমরা কোনো করিডোর দেব না। তার মানে ওনার কথা বলার পর ইন্টারিম গভর্নমেন্ট যার কোনো ম্যান্ডেট নেই একটা কথা বললো, আর তারপর অনেকগুলো চেঞ্জ হলো, রাইট? এটা ইন্টারনাল ম্যাটার আছে, ওদের গভর্নেন্সে ম্যাটার আছে। এই প্রফেসর ইউনূস কোথায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, ও আর্মি চিফ কি বলছেন, এটা বাংলাদেশ মানুষকে বোঝা দরকার। বাংলাদেশ মানুষ ডিসাইড করবে কি হুজ কারেক্ট। এটা আমাদের প্রফেসর ইউনূস আছেন উনি কারেক্ট, না আমাদের চিফ আর্মি স্টাফ বাংলাদেশ উনি কারেক্ট আছেন, এটা তো টাইম বলবে। আর তার জন্য আপনাকে ইলেকশন করাতেই হবে। এখানে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠে আসছে স্যার, তাহলে পাকিস্তান কি আইওয়াস? পাকিস্তানকে সামনে রেখে আমেরিকাই তাহলে ঘুঁটি সাজিয়েছিল? আজকে এটা স্পষ্ট, যেভাবে সেন্ট মার্টিন গত কয়েক মাস ধরে ফাঁকা করে রেখে আমেরিকার হাতে তুলে দেওয়া হলো, নৌসেনা ঢুকছে আজকে সেখানে আমেরিকার। যারা যুদ্ধের ইতিহাস জানে ওরা 1962 ওদের ইতিহাসটা মনে করিয়ে দিই, রাইট? আমাদের চায়না অ্যাটাক করেছিল, পিপলস রিপাবলিক অফ চায়না যেটা এখন আছে মেনল্যান্ড চায়না যেটা আমরা বলছি, ওরা 20 অক্টোবর 1962 থেকে 21 নভেম্বর 1962 পর্যন্ত আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল, আমাদের পুরো এলাকায় আক্রমণ চলছিল। ওর পেছনে কারণ কি ছিল জানেন? কিউবান মিসাইল ক্রাইসিস। কিউবান মিসাইল ক্রাইসিস 14 অক্টোবর 1962-তে আমেরিকান যারা স্পাই প্লেন ওরা ডিটেক্ট করলো রাশিয়ান মিসাইলগুলো আপনার ওদের মেনল্যান্ড থেকে 40 কিলোমিটার দূরে ওরা এসে গেছে। আর তারপর পুরো পরিদৃশ্যটা চেঞ্জ হয়ে গেল। যখন আমেরিকার উপরে, যখন ওদের মাটির উপরে আক্রমণ হয়, ওরা কারো সাহায্য করে না, কারো হেল্প করে না। এইটা 1962-তে যখন চায়না আমাদের উপরে অ্যাটাক করছিল, তখন আমেরিকার উপরে আপনার মিসাইল ক্রাইসিসের জন্য ওরা নিজের নিয়ে ব্যস্ত ছিল, চায়না এটা নিয়ে আমাদের উপরে আক্রমণ করেছিল। এই আমেরিকান যে ইন্টারেস্ট আছে, আমেরিকান যেটা সৈন্য যেটা কঅপারেশন আছে, এটা কিন্তু ভালো নয়। এটা ইতিহাস বারবার বলছে, যখনই আমেরিকার ওদের মাটিতে যদি কোনো হামলা হওয়ার বা কোনো বিপদ হয়, ওরা হাত ছেড়ে দেবে, রাইট? তো এটা তো আমেরিকা, রাশিয়া এন্ড চায়নার জন্য তো অনেক সহজ কথা আছে। ওরা যে কোনো টাইমে ওদের মাটিতে, এই তো ওদের ব্রিগেডিয়ার কথা বললো কিছুদিন আগে, ওরা বলছেন কি উই শুড বি রেডি, আমাদের প্রস্তুতি থাকা উচিত যে আমাদের চায়না কোনো দিনে আমাদের অ্যাটাক করতে পারবে, আমাদের যে আমাদের এই বায়ুসেনা তৈরি করা ফ্যাক্টরিগুলো আমাদের করবে। তাহলে যদি ওখানে অ্যাটাক হয় তো আমেরিকা কার সঙ্গে আসবে? আমাদেরও সঙ্গে আসবে না, ওদের সঙ্গে না। সেম জিনিস এখানে হচ্ছে। যখন আমরা ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে, পাকিস্তানের দিকে অপারেশন সিঁদুর চালাচ্ছি, এরা ঢুকে পড়েছে। আমরা ভেবেছিলাম স্টারলিংকের লোকেরা, যখন বলা হতো শ্বেতাঙ্গরা এসছে মার্টিনে, সেন্ট মার্টিনে, যখন বলা হতো শ্বেতাঙ্গরা এসছে আপনার
আপনার কক্সবাজারে, তো আমরা ভেবেছিলাম এটা স্টারলিংক স্টারলিংকের লোক এসেছিল, কিন্তু আগে স্টারলিংক পাঠিয়েছে, ওদের পুরো কমিউনিকেশন পাঠিয়েছে, তারপরে আপনি দেখুন এটা মদত পাঠিয়েছে, তারপর ওরা পাঠিয়েছে আস্তে আস্তে করে ফায়ার ফাইটার এন্ড এখন মারিন। আর এখন আপনি বলছেন ওরা রোহিঙ্গাদের ক্যাম্পে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তার মানে একটা করিডোর যাচ্ছে। তা এর মানে হয় জানেন, আপনি যখন আপনি নিজের মাটিটা আপনি দিচ্ছেন কোন একটা সন্ত্রাসবাদী সংগঠনকে, যে কেউ হতে পারে, তার মানে আপনি ওখানে ওদের সরকার যেটা আছে, যেটা মায়ানমারের সরকার আছে, ওর সঙ্গে আপনি লড়াই করতে চলেছেন। তাহলে ওর জন্য দায়ী বাংলাদেশের মানুষের উপর কি বিপদ আসবে এটা ওদেরকে বুঝতে হবে। আমরা আজকে জানেন আজকে যেভাবে ঘাঁটি গেড়ে বসছে ইউএসএ, তাতে তো এদেরকে আগামী 10-20 বছরে 3200 সেনা ঢুকে গেছে, তবে 10-20 বছরে তো ফাঁকাই হবে না সেন্ট মার্টিনস। অ্যাবসলিউটলি, ওরা তো আর বেরোবে না। আপনি দেখুন না প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের কি বলেছিলেন, বারবার আপনাদেরকে বলছি, রিমাইন্ড করে দিচ্ছি, উনি বারবার বললেন যে একজন সাদা লোক আমাকে বললো সেন্ট মার্টিন দিয়ে দাও, আমি দিতে পারিনি, তাই জন্য আমার আজকে প্রধানমন্ত্রিত্ব থেকে আমাকে বের করে দেওয়া হলো। এই কথাটা উনি বলেছিলেন, রেকর্ডে আছে আগস্ট 2024-এ। আজকে ওটা রূপান্তরিত হয়ে গেল। আপনি দেখেন পিএনএস শেখ হাসিনা বাজে, পিএনএস হাসিনা, সেটা কি হবে? সেটাকে তাহলে কার কাছে চলে যাবে এবার? আমি ছবি দেখাতে বলবো। এটা ছবি দেখান, আপনি দেখুন এত সুন্দরভাবে আপনি ওটা দেখাবেন, আপনি এটা দেখুন। সাবমেরিন বাংলাদেশে যেটা ছিল বিএনএস হাসিনা, ইয়েস, $1.2 বিলিয়ন দিয়ে এটা তৈরি বিএনএস শেখ হাসিনা। দেখুন এই যারা বানিয়েছে ওদেরই এটা ভিডিও আছে, যারা এটা তৈরি করেছে। $1.2 বিলিয়ন দিয়ে চায়না এটা রেডি করলো, 6টা এখানে সাবমারিন আসতে পারে, রাইট? এটা ছবিটা আপনার ওরা নিজের একটা নরওয়েটা শিপটা দেখিয়েছে, কিন্তু এইটা আপনার বাংলাদেশের বিএনএস, বাংলাদেশ নেভাল শিপইয়ার্ড, শেখ হাসিনা ওয়াজেদ $1.2 বিলিয়ন দিয়ে ওরা তৈরি করেছিল কক্সবাজারে। 6টা সাবমারিন ওখানে থাকতে পারতো, রিফিট অ্যান্ড রিকুপ, অ্যান্ড তার ওরা 2টো সাবমারিনও কিনেছে চায়না থেকে। কারা? বাংলাদেশ নেভি। তার মানে কি হলো, এই রিকুপ অ্যান্ড রিফিট অ্যান্ড রিপেয়ার যেটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, ওখানে চায়না ওদের নিজের সাবমারিন এখানে লুকিয়ে রাখতো, যেরকম হামবদ্ধতাতে করেছে ওরা। তার মানে ওদেরকে ম্যানল্যান্ড থেকে মালাকা স্টেট হয়ে এখানে 5000 কিলোমিটার ওই যে ডিস্টেন্স যেটা কভার করতে হচ্ছিল, এটা এখানে আর থাকার পর কোনোদিন রাখতে হতো না। ওদের কাছে নিউক্লিয়ার সাবমারিন আছে, ওখানে ওদের কাছে অনেকগুলো সাবমারিন যেটা জলের তলায়, চায়নার যতগুলো সাবমারিন আছে ওরা জলায় তলায় অনেকদিন থাকতে পারতো। তার মানে ওদের রেঞ্জ আর্ক অফ অপারেশন আমরা বলি অনেক বেড়ে গেছিল বিকজ অফ দিস পিএনএস শেখ হাসিনা। এন্ড তাই জন্য জানেন এটা যে সমুদ্র দিয়ে যেটা ব্যাপার হয়, বিজনেস হয়, ওর উপরে ওদের, আর আমাদের যেটা ইন্টারনেট কেবলগুলো আছে অনেকগুলোর উপরে ওদের নজর ছিল। আর এই নজরটা এই শেখ আমাদের, যাই জন্য আমাদের আমেরিকা বারবার চেয়েছিল যে সেন্ট মার্টিন আমাদেরকে দাও। এই কক্সবাজার তোমরা বানিয়েছো, কোনো প্রবলেম নেই, সেন্ট মার্টিন কি আছে ওর মুখে আছে। যদি কোনো সাবমারিন ওখান থেকে বেরিয়ে যদি সেন্ট মার্টিন দিকে আসবে, আসতেই হবে।